হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। দেখো, আমি জানি আমি মাঝখানে অনেকগুলো দিন কোনো ভিডিও দিইনি, কিন্তু এবার থেকে কিছু সামান্য প্রবলেমের জন্য দিতে পারিনি, কিন্তু এবার থেকে আমি কন্টিনিউ করব। দেখো, তোমাদের সাথে অনেক দিন পর একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি। আমি যেভাবে সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না করি, আমার মাকে দেখেছি এরকম করে রান্না করতে, তো আমি সেরকম করেই রান্না করব আজকে। দেখো, যে জিনিসগুলো সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, বাকি যে জিনিসগুলো নিলাম সেগুলো কিন্তু আমি ভালো করে ফাইন পেস্ট করে নিয়েছিলাম। ফাইন পেস্ট করার পরে একবারে আজকে রান্না করব, কোনো আগে থেকে কোনো ফোড়ন দিয়ে না, কিছু দিয়ে না, আজকে একবারে রান্না করব। এই যে ফাইন পেস্টটা করেছি, পেস্টটা কিন্তু আমি ভালো করে ইলিশ মাছের সাথে মিশিয়ে নেব। আজকে দেখো, ইলিশ মাছগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা ইলিশ মাছের মধ্যে কিন্তু ডিম ছিল। তো যাই হোক, আমি ভালো করে দেখো ইলিশ মাছের আর মাছের পিসগুলো কিন্তু যথেষ্ট বড় বড় ছিল। আর এই ইলিশ মাছ গরম ভাতের সাথে গরম ভাজাও কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। তো দেখো, এখানে দেখো আমি কিন্তু সর্ষের মধ্যে ভালো করে সর্ষেটা দিয়ে ইলিশ মাছটা ভালো করে মিশিয়ে রেখেছি। তো এটা ভালো করে মশলাটার সাথে মিশিয়ে রেখে দেওয়ার পরে দেখো, আমি কিন্তু যতটুকু মাছ ছিল আমি পুরোটা রান্না করিনি, আমাদের যেটুকু লাগবে সেটুকুই করেছি। দেখো, এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ওপর থেকে দিয়ে দিলাম সর্ষে তেল। এবার কিন্তু এটা কিন্তু আমি এই পটটাতেই বসাবো নয়, আমি কিন্তু অন্য আর একটা পাত্রতে বসাবো। তো দেখো, এটাই কিন্তু সর্ষের তেলটা দিলে যে অসাধারণ লাগে, কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ। দেখো, ইলিশ মাছ এইরকম কাঁচা রান্না করার টেস্ট আমার মনে হয় অত্যাধিক বেশি হয়ে যায়, ইলিশ মাছের যা টেস্ট থাকে। তো দেখো, কড়াইতে কিন্তু আমি কিছু দিইনি, আর কড়াইটা গরমও করিনি আমি আগের থেকে। আমি প্রথমেই শুধু কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে তখনই জাস্ট গ্যাসটা ওপেন করেই কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি সর্ষে তেল। এখানে তোমাদের একটা আমার মিস্টেক হয়েছে, তোমরা বলতে পারবে, কমেন্টে জানাও যে কী আমার মিস্টেক হয়েছে, কী দিতে আমি ভুল করেছি যেটা আমি পরে দিয়েছি, যেটা আমার ভিডিওতে নেই। তো দেখো, এখানে আমি সব কিছু দিয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে কিন্তু এটা ঢেকে দিয়েছি। কিন্তু এখানে আমার একটা মিস্টেক হয়েছে, তখন তোমরা কি বলতে পারবে আমার কী মিস্টেক হয়েছে, এখানে কী আমি দিতে ভুলে গেছি? তো যাই হোক, ভিডিওটা দেখো আর কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে আমি এখানে কী দিতে ভুলে গেছি। তো দেখো, ইলিশ মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। ব্যাস, এটা তোমাদের পছন্দ মতো গ্রেভি রেখে দিয়ে ব্যাস নামিয়ে ফেলো। আমি একটু শুকনো শুকনো করেই করেছিলাম, বেশি গ্রেভি রাখিনি, ঝোল ঝোল, কারণ আমি একটু চেয়েছিলাম যে যেহেতু মাছটা বড় বড় একটু মাখা মাখাই থাক, তো সেই জন্য কিন্তু আমি একেবারে কম ঝোল রেখেছিলাম। দেখতেই পাচ্ছ, আর কতটা টেস্টি হয়েছিল তোমাদের আমি এক্সপ্লেন করতে পারবো না। তো যাই হোক, ইলিশ মাছ কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু এই ইলিশ মাছ হলে আর অন্য কোনো কিছু লাগে না। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আসছে আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে, আর তোমাদের সাথে আমি প্রমিস করেছি এরপর থেকে প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।